জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় সুভদ্রা জগন্নাথ বলদেব জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ প্রভুপাদ জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব নিতাই গৌড়া হরি বল হরি বল হরি বল নিতাই গৌড়া হরি বল পতিতপাবন গুরু মহারাজ কি। তো আমরা বিশেষ সৌভাগ্যবান, আজকে আমরা গুরু মহারাজকে পেয়েছি। তো আমরা সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের হৃদয় থেকে গুরু মহারাজকে স্বাগত জানাচ্ছি 3 বার হরি বল বলার মাধ্যমে। হরি বল হরি বল হরি বল। সকলে বসুন। এখন গুরু মহারাজ 5 মিনিটের মতো আমাদের আশীর্বাদ বচন দেবেন। হরে কৃষ্ণ। তারপর এখান থেকে গুরু মহারাজ রওনা হবে। আর যারা আপনারা কেউ প্রণামী দিতে চান একটা জায়গাতে জড়ো করে গুরু মহারাজকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপনারা ওখানে বসুন। Namaste, Saraswati Devi, Bharadani, Acharne, Nirishesha, Sungavadi, Asacha, Sadhana, Hare Krishna. কয়েকজন বাংলা জানে হাত তুলেন। कौन कौन भक्त हैं जो बांग्ला नहीं जानते, हाथ उठाइए। Everybody knows Bengali. Swami Mayapur থেকে আসছি দীঘাতে। আমি মায়াপুর থেকে এসেছি দীঘাতে এবং দীঘাতে প্রাণ প্রতিষ্ঠান আন্দোলন ছিলাম এবং দীঘাতে ওখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মানের প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনে ওখানে আমি ছিলাম। এখন একটা বলরাম দাস উনি একটা পশ্চিম বাংলা সরকার সাথে এরকম একটা এগ্রিমেন্ট সই করছিল। দয়ারাম দাস পশ্চিমবাংলা সরকারের সাথে একটা এগ্রিমেন্ট করেছে, বাংলা ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না। ইসলাম উঠে করবে যে সমস্ত এরিয়া ইসলামের দায়িত্ব আছে এবং ইসকন সেখানে পূজা করবেন, যে সমস্ত এরিয়া ইসকনের দায়িত্ব আছে। কিন্তু টাকা পয়সা ইসলাম লাগছে না। কিন্তু টাকা পয়সার বিষয়ে ইসকন কিছু দায়িত্ব নেই। থেকে থেকে প্রথম থেকে তাদের কোনো টাকা পয়সা আমাদের দেখতে হবে না, পরে কি এখানে মন্দিরে রাধা রমন অনেক প্রশ্ন করছে। এখান থেকে রাধা রমন
প্রভু উনি অনেক পরিশ্রম করেছে ওই দীঘা মন্দিরের জন্য। যাই হোক, এখন এটা উপরে মুখ্যমন্ত্রী অনেক কিছু হলো আছে, আমাদের জগন্নাথের রাধামোহন সেবা করার ইচ্ছা। যাই হোক, এখানে এর ওপরে আছে মুখ্যমন্ত্রী বা আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা এবং রাধা মদন মোহনের সেবা করার আমাদের ইচ্ছা আছে। এখন কি পরিস্থিতি হবে বাইরের রাজনীতি সেটা আমি জানি না, কিন্তু এখন কি পরিস্থিতি হবে বাইরে যে রাজনীতি সেটা আমি জানি না। কিন্তু জগন্নাথের সেবা পূজা, জগন্নাথের মন্দির পরিচালনে সেটা আমি চাইব। কিন্তু জগন্নাথ বলদেবের সেবা পূজা এবং মন্দির পরিচালনা সেটা আমরা দেখব। এখন এখানে কিছু কাজ ছিল, তা আমি বলছিলাম আমি আসবো দেখে দেখে, কিন্তু রাত হয়ে গেল। এখানে আমার কিছু কাজ ছিল, সেই জন্য এখানে এসেছি। আমার আসার কথা ছিল দীঘা থেকে যেদিন আসবো, কিন্তু সেদিন রাত হয়ে গেল, সেই জন্য আসতে পারিনি। এখন যে কাজ ছিল আমি করে আসছি, এবং রবীন্দ্রনাথ করঙ্গনাথ জগন্নাথ বলদেব সুভদ্রা সুদানিতা করে আসছে। যা কাজ ছিল সেটা আমি করে এসেছি। তারপরে এখানে রাধা গোবিন্দ মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্র দর্শন করতে এসেছি। আপনার সবাই ছিলেন সেটা আশা করেনি। আপনারা যে এত ভক্ত এখানে এসেছেন সেটা আমি আশা করিনি। এটা আমাদের জীবন কৃষ্ণ সেবার জন্য করা হচ্ছে। এটা আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য হওয়া যে কৃষ্ণের সেবা করার জন্য। এবং সাধারণভাবে মানুষ বিভিন্ন আশা আকাঙ্ক্ষা আছে, বারবার জন্মমৃত্যু সহকারী সংসারের মধ্যে থাকে। এবং বাইরের মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা আছে, সেই জন্য তারা সংসার চক্রে জন্ম মৃত্যুর চক্রে তারা বারবার এই সংসারে আসে। কিন্তু আমরা ভক্তি যোগ করি, আমরা ভগবানের হৃদয় রাখি, আমরা ভগবানের সঙ্গে থাকবো। আমরা ভক্তি যোগ অনুশীলন করি, ভগবানকে সবসময় আমাদের হৃদয়ে রাখি, তাই আমরা জীবনের শেষে ভগবানের কাছে থাকব। তার কথা আনন্দ আছে, এটা একটা বাংলা আদিবাস কীর্তন আছে। একটা অধিবাসে একটা কীর্তন আছে, আনন্দের কোনো সীমা নাই। সেখানে লেখা আছে যে আনন্দের কোনো সীমা নাই। ভগবানের সেবা করা, ভগবানের ভক্ত হওয়া, এটা সেবা, আনন্দের কোনো সীমা নাই। ভগবানের সেবা করা, ভগবানের ভক্ত হওয়া, এতে যে কি আনন্দ, তাতে আনন্দের কোনো সীমা নাই। এখন আমি সংক্ষিপ্ত কিছু বলছিলাম, কিন্তু আমি এখন আর যেতে হবে। আমার সংক্ষিপ্ত ভাষণ আমি এখানে সমাপ্ত করছি, এরপর আমাকে মায়াপুরের উদ্দেশ্যে যেতে হবে। তো গুরু মহারাজের জন্য আমাদের রাধা গোবিন্দের কিছু প্রসাদ আমরা গুরু মহারাজের জন্য অর্পণ করছি, এবং ফল।
পতিত পাবন গুরু মহারাজ কি। তো আমরা গুরু মহারাজকে ধন্যবাদ জানাই, তার ওনার শরীরে অসুস্থতা সত্ত্বেও তিনি এখানে আমাদের এসছেন, আমাদের দর্শন দিয়েছেন এবং আমাদের হরিকথার মাধ্যমে আমাদের সকলকে উজ্জীবিত করলেন। তো আপনারা সকলে খুশি? তো সকলে আপনারা এখানে বসে থাকবেন, কেউ উঠবেন না, ঠিক আছে? গুরু মহারাজকে যাতে এটা শুধু যাওয়ার রাস্তা দেবেন, গুরু মহারাজ আস্তে আস্তে বের হবে। আপনারা যে জায়গায় আছেন দাঁড়িয়ে বসে থাকুন। আপনারা যদি কেউ প্রণামী দিতে চান এখানে দিতে পারেন, এখানে মাধবকান্তপুর রয়েছে, ওনাকে দেবেন। তো আমরা গুরু মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি 3 বার হরি বল বলার মাধ্যমে। হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি, উলুধ্বনি। হরে কৃষ্ণ। গুরুমা জিজ্ঞাস করছেন এখানে কয়জন ভক্ত গৃহস্থ আছে, হাত তুলেন। পালক ভট্ট একটু হালকা এদিকে, প্রভু নিচে বসেন। আমার একটা প্রবচন দিয়েছেন 1963 প্রবাদ একটা বক্তৃতা দিয়েছেন কত সালে? না, 1973 সালে লন্ডনে। লন্ডনে। এটা তিনি বলছেন গার্হস্থ সব পরমহংস হওয়া উচিত। উনি ওই বক্তৃতায় বলেছেন সমস্ত গৃহস্থদের পরমহংস হওয়া উচিত। তাহলে আপনার সবসময় চিন্তা করবেন কীভাবে সন্তুষ্ট হবে, কৃষ্ণকে। তাই সবাই আমাদের হৃদয়ে চিন্তা করা উচিত কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করা উচিত সব সময়। এবার তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর গার্হস্থ ছিলেন, তিনি সন্তান হয়েছে আমার গুরুদেব আচার্য ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর। এবং তিনি বলেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, তিনি তার সন্তান ছিলেন আমাদের গুরু, তিনি গৃহস্থ ছিলেন এবং তার সন্তান আমার গুরুদেব, তিনি একজন আচার্য। উনি বলেন গার্হস্থ চেষ্টা করা উচিত যাতে আচার্য সন্তান হয়। উনি বললেন যে গার্হস্থদের চেষ্টা করা উচিত ওনাদের সন্তান যেন আচার্য হয়। যেহেতু আমাদের অনেক আচার্য লাগবে। जय पताका स्वामी गुरु महाराज की, श्रील प्रभुपाद की।